ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখন আটকে আছে হরমুজ প্রণালী সচল হওয়ার ওপর। একদিকে এই জলপথ সচলে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে ওয়াশিংটন, আর অন্যদিকে ওমানের সঙ্গে সমঝোতা করে হরমুজ সচলে পদক্ষেপ নেওয়ার দাবি করছে তেহরান। এরই মধ্যে হরমুজ ইস্যুতে ইরান ও ওমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে বিষয়টি চূড়ান্ত হতে আরও কয়েকদিন সময় প্রয়োজন বলেও জানান তিনি। How more ships can be able to go through there safely in the short term as we move towards these longer term talks about denuclearization. And suffice it to say there's been progress made in those talks, but not finality yet. We're hoping that will happen very shortly. এদিকে ট্রাম্প আবার হুঁশিয়ারি জানিয়ে বলেন, শিগগিরই হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর কঠোর আঘাত করবে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। The strait's going to be open very soon, or they're going to get hit very hard, and then the strait's going to be open. We were going to a tremendous attack, the biggest since World War II, and they called me and said, very politely, please, can we talk? Can we talk? They didn't want. অবশ্য এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেছেন, আগামী বুধবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে পারে ওয়াশিংটন। এছাড়া নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়ে সংবাদ সংস্থা এক্সিওস বলছে, গুরুত্বপূর্ণ এই প্রণালী ইস্যুতে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান। বুধবারের মধ্যেই এই বিষয়ে ঘোষণার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। প্রতিবেদন অনুসারে প্রস্তাবিত 60 দিনের এই ব্যবস্থা অনুযায়ী ইরানের সাথে সমন্বয়ের মাধ্যমে আগত বাণিজ্যিক জাহাজগুলোকে তেহরানের জলসীমা দিয়ে এবং বহির্গামী জাহাজগুলোকে ওমানের জলসীমা দিয়ে পাঠানো হবে। আর এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো টোল বা ট্রানজিট ফি আরোপ করা হবে না। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার আশায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম। বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় 5% কমে ব্যারেল প্রতি $80 নিচে নেমে এসেছে, যা গেল 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।